বাংলা সিনেমা যখন দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে হিমশিম খাচ্ছে, সেই সময় এক আশার আলো নিয়ে এসছে দেবের খাদান। সাম্প্রতিককালে দেবের ছবিগুলিতে দেবের অভিনয় দর্শকদের মনে জায়গা করতে পেরেছে, তাই দেবের নতুন ছবি নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, খাদান কি পারবে বাংলা সিনেমার এক নতুন মাইল ফলক হতে, নাকি আরও একটা গড়পড়তা ছবির তালিকায় নাম লেখাবে? চলুন হাইপের পেছনের গল্পটা জানি এবং ছবিটি যার প্রতিশ্রুতি রাখতে পেরেছে কিনা দেখে নিই। ছবির সম্পর্কে বলার আগে যেটা বলতে চাইব, অনেক দিন পর কোনো কমার্শিয়াল বাংলা ছবির এত উন্মাদনা, অ্যাডভান্স বুকিং এবং হাউসফুল শোজ দেখে সত্যি খুব ভালো লাগছে। এইভাবেই যদি আমরা বাংলা সিনেমার পাশে থাকতে পারি, তাহলে নিশ্চিত ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো বাংলা ছবি দেখতে পারবো এবং অন্যান্য প্রাদেশিক সিনেমাগুলির মতন বাংলা ছবিও পশ্চিমবঙ্গে বটেই সারা দেশে বাংলা ছবির হারানো গৌরবকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এবার আসি ছবির কথাতে। ছবিটি পরিচালনা করেছেন সুজিত দত্ত এবং প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব, যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিষ্ট, ইধিকা পল, সুজন মুখোপাধ্যায়, যার মধ্যে উল্লেখযোগ্য নাম শ্যাম মাহাতো এবং মোহন দাস। দুই বন্ধু দুনিয়া জয় করার স্বপ্ন নিয়ে পুরুলিয়া থেকে আসে দামোদর ভ্যালির কয়লা খাদানে। সেখানে দুই বন্ধু মিলে নিজেদের বুদ্ধি এবং সাহস দিয়ে আদিবাসীদের মন জয় করে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। একই সময় আদিবাসী নেতা মান্ডিকে সাথে নিয়ে লোকাল এমএলএকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে রাজনৈতিক ছত্রছায়াও লাভ করে। সেই সময় শ্যাম এবং মোহনের স্ত্রীরা তাদের জীবনে আসে। তাদের উত্থানের সাথে সাথে বাড়তে থাকে তাদের শত্রুর সংখ্যাও। ঠিক সেই সময় শ্যাম মাহাতোকে একটা ঝামেলায় জড়িয়ে লকআপে চলে যেতে হয় এবং সেই লকআপে সুইসাইড করে। এটা কি আদৌ কোনো আত্মহত্যা না অন্য কিছু? এর প্রভাব কিভাবে পরবর্তীকালে দেবের ছেলে মধুর জীবনে পড়বে, সেটা দেখার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে হলে গিয়ে। এই ছবির স্টোরি এবং কনসেপ্ট হচ্ছে এই ছবির সবচেয়ে বড় স্ট্রেংথ। এটা একটা বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের গল্প। ছবির স্ক্রিন প্লে ভীষণ টাইট, ছবির পেসিংও ভীষণ ফাস্ট, যেটা ছবির একটা নেগেটিভ দিকও বটে। ছবির কাস্টিং বেশ ভালো। দেবকে আমরা এই ছবিটাতে তার সেই পুরনো অবতারে দেখতে পাই, একেবারে মাস অ্যাকশন হিরো। বাবা এবং ছেলে উভয় চরিত্রেই দেবের অভিনয় অসাধারণ। অন্যদিকে মোহন দাসের ভূমিকায় যিশু সেনগুপ্ত দুর্দান্ত। যিশুর ক্যারেক্টারে অনেকগুলো লেয়ার আছে, যেটা সে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আদিবাসী নেতা মান্ডির চরিত্রে অনির্বাণ চক্রবর্তী সাবলীল, তার অ্যাক্টিং এবং ডায়লগ ডেলিভারি বেশ ভালো লাগে। নতুন মুখ ইধিকা পল লতিকার চরিত্রে খুব ভালো কাজ করেছে। দেবের সাথে তার কেমিস্ট্রি বেশ মানিয়েছে। স্বল্প চরিত্রে সুজন মুখোপাধ্যায় যথাযথ, তবে বরখা বিষ্টের অ্যাক্টিং সেভাবে দাগ কাটতে পারে না। খাদানের সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল দুর্দান্ত, যা ছবির ল্যান্ডস্কেপটাকে খুব ভালোভাবে তুলে ধরেছে বড় পর্দায়। বিশেষ করে খাদানে শ্যুট করা দৃশ্যগুলো বড় পর্দায় দেখতে বেশ ভালো লাগে। ছবির ভিএফএক্সও ডিসেন্ট। মিউজিক এই ছবিটার অন্যতম পজিটিভ অ্যাসপেক্ট। ছবির কম্পোজিশন বেশ ভালো, বিশেষ করে রাধারানী এবং কিশোরী গান দুটি দর্শকদের মনে দাগ কাটে। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবির থিমের সাথে মানানসই, তবে কোথাও কোথাও একটু লাউড বলে আমার মনে হয়েছে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো ভালো। প্রত্যেকটা ভালো ছবিরই কিছু কিছু নেগেটিভ দিক থাকে, এই ছবিরও রয়েছে। এই ছবির সব থেকে নেগেটিভ দিক আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এডিটিং। আমি আগেই বলেছি ছবিটি ভীষণ ফাস্ট পেসড। ছবি শুরু থেকেই কাহিনীতে একটার পর একটা ঘটনা সেট পিসের মতন এগিয়ে চলে লাগাম ছাড়া গতিতে, যার ফলে প্রপার ক্যারেক্টার ডেভেলপমেন্টের স্কোপ থাকে না। যথাযথ স্টোরি বিল্ড আপ না হওয়ার জন্য দর্শক ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি কানেক্ট হতে পারে না। ছবির রোম্যান্টিক অ্যাসপেক্টটাকেও সেভাবে এক্সপ্লোর করা হয় না। সব কিছুই যেন খুব দ্রুত গতিতে চলতে থাকে পুরো সিনেমা জুড়ে। ছবিতে কাস্টিং খুব ভালো, আমি আগেই বলেছি, এবং প্রায় প্রত্যেকেই সবাই খুব ভালোই অভিনয় করেছে। কিন্তু ছবিতে বরখা বিষ্টের অ্যাক্টিং খুব একটা ছবির সাথে মানানসই বলে মনে হয় না। শ্যাম মাহাতো স্ত্রীর চরিত্রে যে যমুনা হয়েছে বরখা বিষ্ট, সেটা মানানসই হলেও শ্যামের ছেলে মধুর মা হিসেবে বরখা বিষ্টকে খুব একটা মানায় না। তার ডায়লগ ডেলিভারিও খুব অদ্ভুত বলে মনে হয়। আর একটা ছোট্ট জিনিস খুবই আমি যেটা নোটিস করেছি, হয়তো অনেকে নোটিস করবে না ব্যাপারটা, দেব মানে মধু তার মাকে তুই বলে সম্বোধন করে, কিন্তু একটা সিনে আছে ফ্ল্যাশব্যাকে যেখানে ছোট্ট দেব তার মাকে তুই বলে সম্বোধন করে। নর্মালি কি দেখা যায়, ছোটবেলায় বাচ্চা যখন অবুঝ থাকে তখন তার মাকে তুই বলে এবং বড় হয়ে সেটা ঠিক হয়ে যায় তুমি হয়। এখানে এটা উল্টো দেখিয়েছে। ছবির মিউজিক খুব ভালো হলেও ছবির কোরিওগ্রাফি আমার একটু দুর্বল মনে হয়েছে। তবে ছবির এতগুলো ভালো দিক রয়েছে যে নেগেটিভ দিকগুলো সহজেই ওভারলুক হয়ে যায় এবং এগুলো কোনোভাবেই আপনার ছবিটির থেকে আনন্দ উপভোগ করতে ব্যাঘাত ঘটাবে না। নো ডাউট এটা একটা সিনেমা হলে গিয়ে দেখার ছবি। আপনারা যান, ফুল ফ্যামিলি সমেত সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখুন। আই এম শিওর আপনারা অবশ্যই এনজয় করবেন। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনার একটা লাইক আমাকে অনেকটা মোটিভেশন দেয় আরও ভালো কাজ করার জন্য, আরও ভালো ভালো রিভিউ আপনাদের সামনে তুলে আনার জন্য। ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী ভিডিওতে।